والصلاة والسلام على رسول الله মানুষ দেখে না মানে সমস্যা আমার না একটু করে মানুষই চিল্লান দিব দেখে না হয়েছে দেখা যায় না মানুষ বলতেছে দেখা যায় না আপনাদেরকে বলতে হবে আমার সমস্যা নেই আমি তো ভয় পারি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার এলাকাবাসী ও মিফতাহুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন পীরে কামেল আল্লামা আশিক এলাহি দামাত বরকাতুহুমুল আলিয়া পীর সাহেব উজানি। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুম টঙ্গী ঢাকা, এবং আমার বরবরই আলোচনা পেশ করবেন মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ভাই। ইনশাল্লাহ যথাসময়ে তারা উপস্থিত হয়ে যাবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফ আলী সাহেব মোহতামিম রঘুনাথপুর মাদ্রাসা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কমারের 6-7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন, যে মানুষগুলা কিয়ামতের ময়দানে পঙ্গপালের মতো বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। কিয়ামত হবে, এটা সত্য কথা। কবে হবে আল্লাহ জানেন, কোন মাসে কোন বছর এটা আল্লাহ জানেন, তবে কোনো এক শুক্রবারে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টি ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পর
আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবাই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রব শুধু বাকি থাকবে, আর সবাই ধ্বংস হয়ে যাবে। সূরা কসসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, সিংহায় ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, সিংহায় আরেকটি ফু দেওয়া হবে। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ইয়ানজুরুনা, দেখতে থাকবে। সূরা ইয়াসিনের ৪৯ থেকে ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, পৃথিবীর মানুষগুলো একটা মহানাদের অপেক্ষা করছে, ইসরাফিলের সিংহার অপেক্ষা করছে। এই সিংহার আওয়াজ তাদেরকে পাকড়াও করবে, এমন অবস্থায় তারা ঝগড়া করতে থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, সিংহায় যখন ফু দেয় হয়ে যাবে, ফু দিয়ে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, তখন আর কাউকে ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন পরিবারের কাছে ফিরে যাওয়ারও আর সুযোগ পাবে না। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কিয়ামতের ময়দানে দ্বিতীয় ফু দেওয়ার পর ওয়া অনুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আরেকটা ফু দেওয়ার পর মানুষগুলা কবর থেকে উঠা তাদের রবের দিকে দৌড়িয়ে যাবে। এটা হলো দ্বিতীয় ফু। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দুটি ফু দিবেন। প্রথম ফুয়ের পর সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুয়ের পর কিয়ামতের ময়দান কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন দুইটা, এটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা বোঝা যায়। সহিহ বুখারীর ৪৮১৪ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে ৪০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ৪০ সানাতান, ৪০ বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। এরপরে জিজ্ঞাসা করলেন, ৪০ শাহর, ৪০ মাস? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। আবার জিজ্ঞাসা করলেন, ৪০ ইয়াওমান, তাহলে কি ৪০ দিন? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। তাহলে কি বোঝা যায়? দুই ফুয়ের মাঝে ব্যবধান ৪০, এতটুকুই নবীরে বলতে শুনছে। বাকি এটা কি ৪০ বছর না ৪০ দিন না ৪০ মাস, এটা তাহার জানা নাই। এই জন্য আমরাও বলতে পারি দুই ফুয়ের মাঝে ব্যবধান ৪০। এই ৪০টা কি বছর না দিন না মাস, এটা আল্লাহ জানেন, আর নবী কি বুঝিয়েছেন নবী জানেন। সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিংহাটা নিয়ে এখন কিভাবে আছে? একটা হাদিসের কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের ৮৬৭৬ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور
মুনযু উকিলা বিহি মুস্তাইদুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আন ইউমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলকে সিংহার দায়িত্ব যেদিন থেকে দেওয়া হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত 1500 বছর আগে নবী বলছেন আজ পর্যন্ত আরশের দিকে ইসরাফিল তাকায় আছে, অপেক্ষায় আছে কখন আল্লাহ সিংহায় ফু দেওয়ার হুকুম করবে। ইসরাফিল তখন ফু দিবে, তখন থেকে এই পর্যন্ত ইসরাফিল তার দৃষ্টি অন্যদিকে নেয় না। যদি আল্লাহ হুকুম দিয়ে দেয় এই ভয়ে দৃষ্টিটা ঠিক এখনো পর্যন্ত সিংহাটা মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায় আছে। নবী আবার বলছেন, ইসরাফিলের দুই চোখের দেখতে কেমন? কাআন্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান। ইসরাফিলের দুই চোখ দেখলে মনে হয় আকাশের উজ্জ্বল দুটি নক্ষত্র। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। সিংহা কি জিনিস? সিংহার আরবি হলো সুর। বলেন আরবি কি? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই সুর কি জিনিস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারনুন ইউনফাকু ফি। সুর হলো একটা সিংহা যেটার মধ্যে ফু দেওয়া হবে। শিখি আমরা সবাই, বলেন সুর হলো একটা সিংহা, এটার মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। এটা নিয়ে বসে আছে কোন ফেরেশতা? ইসরাফিল। ইসরাফিল কিভাবে আছে? আরশের দিকে তাকায় আছে, একটু অন্যদিকে আপনার তাকায় না। তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস, 3243। قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وقد التقم صاحب القرن القرنا أصغى سمعا وحنى جبهتا ينتظر أن يؤمر أن ينفخ فينفخا। আল্লাহ নবী বলেন, বলো আমি কিভাবে আনন্দ করি। ইসরাফিল তো তার সিংহাটা মুখে নিয়ে বসে আছে। নবী বলেন, সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি নবী আনন্দ করতে পারি না। সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে আছে, বলো তোমরা আমি আনন্দ করি কিভাবে? আমি তো এই টেনশনে আনন্দ করতে পারতেছি না, কারণ সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসা, তাই এই টেনশনে আমি নবী আনন্দ করতে পারতেছি না। সাহাবীরা বললেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এত টেনশন, তাহলে আমরা কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাওয়াক্কালনা, পড়েন আলাল্লাহি রাব্বিনা। তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। এটার অর্থ হলো হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম। তাওয়াক্কালনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। রব্বিনা, যিনি আমাদের রব। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। তাহলে সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, নবী কয় আমি এই টেনশনে আনন্দ করতে পারি না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, সিংহার টেনশনে তিনি আনন্দ করতে পারে না, আমাদের অবস্থা কি? এ হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পর দ্বিতীয় ফুটা যখন দিবেন তখন তো কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কত দ্রুত হবে, সবাই চোখটা পলক একবার ফালান আবার উঠান, মানে মুহূর্তের মধ্যে ফালান আর উঠান, বন্ধ করে উঠা খুলে ফেলেন। করছেন? তাহলে আমি কিন্তু দেখি নাই একজন লোক, কথাটা বুঝছেন? অর্থাৎ আপনারা সবাই করলেও আমি বুঝি নাই। কি করি নাই? বুঝি নাই। তাহলে চোখের পলক এমন একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি না, হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব
কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো, বরং তার চেয়ে আরো 70 হয়ে যাবে, বুঝতেও পারবা না। চোখের পলক, আমি বুঝিও না আপনারা চোখের পলক বানাইছেন কিনা। আল্লাহ বলে চোখের পলকের মতো কিয়ামত ঘটে যাবে, বুঝতেও পারবা না কিয়ামত। সেদিন শুধু আফসোস করবা, কিন্তু লাভ হবে না। মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সুম্মা ইউনফাখু ফিস-সূর লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগালিতা ওয়া রাফাআলিতা। সিংহায় যখন আওয়াজ হবে তখন সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে, শোনা মাত্র ঘাটটা নিচে নামাবে আর উঠাবে। যত মানুষ সিংহার আওয়াজ শুনবে সবাই ঘাটটা নিচে নামাবে আবার উঠাবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি ফালা ইয়াসকি ফি ফায়াসআকু সুম্মা ইয়াসআকুন নাস। সর্বপ্রথম এক ব্যক্তি ওটকে পানি পান করানোর জন্য ওটের জন্য একটা চৌবাচ্চা বানাবে, হাউস বানাবে, হাউসের মধ্যে পানি দিবে, ওটকে পানি পান করাবে। আল্লাহ নবী বলেন, ওট পানি পান করানোর আগেই কিয়ামত হয়ে যাবে। ওই লোকটা বেহুশ হয়ে যাওয়ার পর আর হুশ ফিরে আসবে না দুনিয়ার মধ্যে। আবার যখন হুশ ফিরে আসবে দাঁড়ায়া দেখবে কিয়ামতের ময়দান। ওটরে পানি পান করাবে তো পানিও পান করাইতে পারবে না। এই লোক সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজ শুনবে, বেহুশ হয়ে যাবে, এরপর তার হুশ ফিরে আসবে, হুশ ফিরার পর দেখবে সে কিয়ামতের মাঠে। তাহলে কি বিষয়গুলা জানলাম? দুটি ফু হবে, প্রথম ফুয়ে সবাই বেহুশ, দ্বিতীয় ফুয়ে কিয়ামত। ইসরাফিল ফু দিবেন। ইসরাফিল কিভাবে আছে? বানানোর পর সিংহার দায়িত্ব দেওয়ার পর এখন আরশ পানে তাকিয়ে আছে, অন্যদিকে তাকায় না। যদি রব হুকুম করে ফেলে, ইসরাফিলের সিংহা দুইটা ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। এতটুকু পর্যন্ত আমরা এটা শিখলাম। পঞ্চম নাম্বারে একটা জিনিস শিখলাম, সর্বপ্রথম সিংহার ফুয়ের আওয়াজ শুনবে এমন ব্যক্তি যে তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে, পানি পান করাইতে পারবে না। এর আগেই ওই লোক বেহুশ হয়ে যাবে, অন্যান্য সবাই বেহুশ হয়ে যাবে। এবার দেখেন কিয়ামত কত দ্রুত হবে। আরেকটা হাদিস শুনি আমরা। সূর্য ওঠে কোন দিক থেকে? ডেলি পূর্ব দিক থেকে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কমলহ অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা। ইমাম বুখারী একটা শিরোনাম তৈরি করেছেন সহিহ বুখারীর মধ্যে। এই শিরোনামের বাংলা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। কোন দিক থেকে ওঠে? কোন দিক থেকে? পূর্ব। হঠাৎ একদিন কোন দিক থেকে উঠবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। ফাইদা তালাআত ওয়া রাআহান নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবীজি বলেন, সূর্য পশ্চিম দিক থেকে যতদিন উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, দুনিয়ার যত মানুষ সূর্যটা পশ্চিম দিক থেকে দেখবে। এই পৃথিবীর মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে, আল্লাহ তোমারেও মানলাম, তোমার নবীর কথাও মানলাম, সব মানলাম, হ্যাঁ সবাই মানলাম। নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই সময় ঈমান কোনো কাজে আসবে না। যারা আগে ঈমান আনে নাই তখন নতুন ঈমান কোনো কাজে আসবে না। আগে যারা ভালো কাজ করে নাই, নতুন করে ভালো কাজ আর কোনো কাজে আসবে না। বলবে ঈমান আনছি, আল্লাহ কয় না কাজ হবে না। নামাজ পড়ি, আল্লাহ, আল্লাহ কয় কাজ হবে না। সূর্য পূর্ব দিকে যতদিন ছিল তোমার সুযোগ ছিল, এখন পশ্চিম দিক থেকে উঠছে। যে নাস্তিক তোমরা আমি আল্লাহরেও মানো নাই, এখন বলতেছো আল্লাহ আছে। আমার নবীরে বিশ্বাস করো নাই, এখন বলছো আমার নবীর কথা ঠিক না। এখন ঈমান আনলে কাজ হবে না। জানেন, বিশ্বাস করেন
যারা বলছে আল্লাহ নাই, যারা বলছে নবীর কথা বিশ্বাস করে না, অনেকে বলে, কিন্তু ওই দিন কি হবে? একটা তো সত্য, আল্লাহর কসম সেই দিন হবেই যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। ঘটনা চক্রে সেদিন উঠে গেল, তো সেদিন অবস্থাটা হবে কি? উঠবে, এটা তো সত্য, উঠবে যে এটা চূড়ান্ত সত্য কথা, কিন্তু উঠবে যেদিন সেদিন হবে কি? উঠবে এটা সত্য, যখন উঠবে এখন মনে করেন বলবে বিজ্ঞান এটা বলছে না, ওটা বলছে না, বিভিন্ন মানে আপনার করে যে না এটা কেমনে সম্ভব, পূর্ব দিকেরটা আবার পশ্চিম দিক থেকে, এটা তো আপনারা বলছেন অনেকে, মানে যারা আল্লাহ বিশ্বাস করে না, তো তাদেরকে বলবেন ভাইয়া তোমরা তো বলছো এটা সম্ভব না, আচ্ছা বলো যেদিন উঠে যাবে হবেটা কি সেটা বলো। উঠবে তো নিশ্চিত। আল্লাহ আমাদেরকে মজবুত ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। তো এইভাবে আপনার সূর্য উঠবে, সবাই ঈমান আনবে, কাজ হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, নবীজি কি বলে দেখেন, এটার দিকে তাকান। মনে করেন এটা একটা পাত্র, কি এটা একটা, এটার মধ্যে দুধ আছে, বলেন কি আছে? কথার কথা দুধ, কথার কথা, এটার মধ্যে দুধ আছে, এটা কথার কথা। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকাহাতিহি। এক ব্যক্তি দুধ দহন করবে, উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, এখন দুধ পান করবে। নবীজি বলেন দুধ পান করারও সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। দুধ পান করতে পারো, কিয়ামত হয়ে যাবে। তো সে লোকটা দুধ নিছে যে আমি খাবো, নবী কয় না না, হয়ে যাবে কিয়ামত। আরো সুন্দরভাবে শোনেন, ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। ক্রেতা বিক্রেতা কাপড় বিছাবে, ক্রয় বিক্রয়ের জন্য আলোচনা চলবে, কাপড় বিছাবে, ক্রয় বিক্রয়ের আলোচনা চলবে। আল্লাহ নবী বলেন ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টাও বটতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কাপড় খুলে তো খুলছি ভাই, কত এত চলতেছে, রাসূল বলেন এর মাঝে ক্রয় বিক্রয় হবে না, কাপড়টা বটতেও পারবে না, কিয়ামত হয়ে যাবে। তো এখন মনে করেন যারা এটা যে আমার নবী বলছে এটা হবেই, কিন্তু যেদিন হয়ে যাবে হবেটা কি সেদিন বলে। আরো সুন্দরভাবে শোনেন কি কয়, ওয়ালা তাকুমান্না সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতা'আমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমাটা মুখের কাছে নিবে, এই লোকমাটাও গলায় নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। লোকমাটা নিতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতে আবার দেখা করায় দেয়। ঈমানের উপর অটল থাকা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত তো হয়ে যাবে, এটা চূড়ান্ত সত্য কথা। এবার মনে করেন কিয়ামত ঘটে গেল, দ্বিতীয় ফুয়ের পর যখন মানুষগুলা উঠবে, সর্বপ্রথম কে উঠবে? মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জেনে নিই, 2278 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ হব সমস্ত আদম সন্তানের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবরটা ফাটা হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটা ফাটা হবে। কবর ফেটে যাওয়ার পর আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে দাঁড়াবো। তাহলে স্টেপ বাই স্টেপ মনে রেখেন, কিন্তু প্রথম দিকে কইতে পারবেন নি। সিংহায় ফু হবে কয়টা? বিশুদ্ধ বর্ণনা দুইটা। কে ফু দিবে? ইসরাফিল সিংহা মুখে নিয়ে নাই কবের থেকে, যেদিন দিছে এই পর্যন্ত। ইসরাফিলের চোখ দুইটা দেখতে আকাশের নক্ষত্র। কিসের মতো? আকাশের নক্ষত্র। সর্বপ্রথম আওয়াজ শুনবে কে? হাউস বানাইতেছে, উঠরে পানি পান করাবে, সে শুনবে। এই তো মাশাআল্লাহ, আস্তে আস্তে একটু বুঝে আসবে। দুই ফুয়ের মাঝে ব্যবধান 40 বছর, না মাস না দিন জানি না আমরা, বাস এটা ব্যবধান। আচ্ছা, তো ফু দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুয়ের পর যখন আবার সর্বপ্রথম কিয়ামতের মাঠে যার কবরটা প্রথম ছিদ্র করা হবে তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 4813 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة।
আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদ দ্বিতীয় ফুয়ের পর আমার মাথাটা উপরের দিকে উঠাবো। কিয়ামতের মাঠে কবর ফাটা হবে আমার, এরপর আমি প্রথম আমার মাথা উপরে উঠাবো, অর্থাৎ আমি উপরে উঠে দেখবো কি না কি। কবর থেকে উঠার পর সবার গায়ের মধ্যে দুনিয়ার পোশাক থাকবে না? থাকবে, থাকবে, থাকবে বলতেছি আমি, না যে বলতেছে এটাও ঠিক, আবার থাকবে এটাও ঠিক। আবু দাউদ শরীফের বর্ণনা, যারে যেই কাপড়ে কবর দেওয়া হয় তাকে ওই কাপড়ে কবর থেকে উঠানো হবে। সামনে দিবেন না, মনে থাকবি নি? যাকে যেই কাপড়ে দাফন করা হবে তাকে কবর থেকে ওই কাপড়ে উঠানো হবে, উঠানোর পর তার দুনিয়াবি পোশাকটা খুলে ফেলা হবে। এই হলো কাপড় থাকবে না। আবার বুঝেন, কবর দেওয়ার পর আমরা যেই কাপড়ে কবর দিব ওই কাপড়ে উঠানো হবে, উঠানোর পর তার শরীর থেকে দুনিয়ার কাপড়টা খুলে ফেলা হবে। খুলে ফেলার পর এবার শরীরের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, গুরলা খতনাবিহীন তাকে উঠানো হবে। নবীজি বলেন ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে এমন অবস্থায় পায়ের মধ্যে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন উঠানো হবে। আল্লাহর নবী এই কথা বইলা সূরা আম্বিয়ার একটা আয়াত দলিল হিসাবে তেলাওয়াত করছেন। 104 নম্বর আয়াত। বলেন সূরা আম্বিয়ার কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আমি যেইভাবে মানুষকে বানিয়েছি শুরুতে আবার তাদেরকে ওইভাবেই কিয়ামতের মাঠে উঠাবো। তা আমরা মায়ের পেট থেকে আসছি, জুতা ছিল পায়ে? কয়েকজন কইছে কার কার জুতা ছিল? তো সবাই কর না, জুতা ছিল? শরীরে কাপড় ছিল? খতনাবিহীন সবাই ছিলাম। তো আল্লাহ বলেন আমি ওইভাবে আবার হাসরের মাঠে উঠাবো। আচ্ছা, এর আরেকটা বিষয় দেখেন, আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। সূরা রুমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটু সামনে আসেন, আপনাদের একটা জিনিস দেখাই, তুই বসেন সুন্দর করে, হ্যাঁ সবাই তাকাইবেন। এই যে উনি কি আগে ছিল? উনি কি দুনিয়াতে আগে ছিল? তো উনি কিছু ছিল না, উনি কিছুই ছিল না, এই কিছু না থেকে ওনারে মানুষ বানাইছে কে? আল্লাহ। সূরা রুমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, সৃষ্টির সূচনা করেন আল্লাহ। এবার বুঝেন, এই মানুষটা কিছুই ছিল না, আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে আমাদেরকে সূচনা করেছেন কে? আল্লাহ। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা কয় আবার আমাদেরকে কিভাবে বানাইবো, এটা বুঝে আসে না, তারা কয়। এখন আল্লাহ সূরা রুমের 27 নম্বর আয়াতে কয় সৃষ্টির সূচনা করলাম তোমারে, তোমার কোনো স্যাম্পল ছিল না, এখন তো তোমাদের স্যাম্পল আছে, আমরা তো এখন স্যাম্পল আছি। আল্লাহ বলেন ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, স্যাম্পল ছাড়া তোমারে প্রথম বানাইলাম, সুম্মা ইউঈদুহু, আবার তোমারে বানাবো, এবার তো তোমার স্যাম্পল আছে, অতএব তোমারে এখন বানানো আমি রবের কাছে আরো সহজ। আগে স্যাম্পল ছিল না, সেখান থেকে আমি রব বানাইলাম, এখন তো স্যাম্পল আছে সে, ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলেন এটা তো আমার কাছে আরো সহজ। স্যাম্পল ছিল, আমি আপনি কিছু ছিলাম, তো সেখান থেকে বানাইছে, এখন তো এই যে আমি আব্দুর রহিম আব্দুল করিম আমরা আছি, আল্লাহ কয় তো তোমারে বানানো তো আরো সহজ। তো যারা আল্লাহ বিশ্বাস করে না এর বলবেন ভাই আপনি কোত্থেকে আসছেন? বলবে মায়ের পেট থেকে। ও আচ্ছা, মায়ের পেটে আপনি ছিলেন? বলবেন না আমি ছিলাম না। আপনি ছিলেন না, সেখান থেকে আপনি না থাকা থেকে আপনি আসলেন, এখন তো আপনার একটা স্যাম্পল আছে, তো আপনারে বানানো তো আমার রবের কাছে আরো সহজ। কি মনে থাকবেনি সবার? তাহলে বলেন তো সৃষ্টির সূচনা করেন কে? আবার ওই মানুষটাকে পুনরায় পুনরুত্থান করবেন কে? এটাই বললেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ সৃষ্টির সূচনা করেন, আল্লাহই তাকে আবার পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ কয় শোনো, পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা ওয়া হুয়া আহওয়ান, এটা অনেক সহজ।
এখন প্রশ্ন এসে যায়, হুজুর আম ঘরে আবার কেমনে বানাইবো? প্রশ্ন এসে যায়, আম ঘরে তো মাটি খেয়ে ফেলবে, আসলেই তো খেয়ে ফেলবে, তো বানাবে কেমনে? এই জবাবও দিয়ে গেছে নবীজি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইবনি আদম তাকুলুহুল আরদ ইল্লা আজাবাজ্জাম। নবীজি বলেন, আদম সন্তানকে কবর দেওয়ার পর তার দেহ মাটি খেয়ে ফেলবে। জোরে বলেন কে? ইল্লা আজাবাজ্জাম, পিছনের একটা হাড় ছাড়া, ওই হাড়টা মাটি খেতে পারবে না। মিনহু খুলিকা, ওই হাড় থেকেই তোমারে বানানো হয়েছে, ওই হাড় থেকেই মানুষকে বানানো হয়েছে। ওয়াফিহি ইউরাক্কাব, আবার ওই হাড় দিয়েই তোমার পুনরুত্থান করা হবে। তাহলে মাটি আমাদের সব খাবে, দেহের কয়টা হাড় খেতে পারবে না? একটা। ওই হাড় থেকে আমার আপনারে বানানো হয়েছে, আবার ওই হাড় দিয়ে পুনরায় বানাবেন। প্রশ্ন এসে যায়, হুজুর তাহলে নবীদের দেহ কি মাটি খাবে? প্রশ্ন, নবীরাও তো আদম সন্তান। এই জবাবও আবার নবীজি দিয়ে দিছে আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে। বলেন আমার সাথে, তবে। বলেন তবে। নবীগণ আদম সন্তান হওয়া সত্ত্বেও তাদের দেহ মাটি খেতে পারবে না। নবী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করেছেন। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া। নবীদের দেহ খাওয়াটা মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি আপনি যারা আছি, এই আমাদেরকে যদি সামান্য ইমান আছে, মনে করেন অনেকের, তো ইমান থাকার পরেও অনেকের আল্লাহ বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে দিবে, সাজা ভোগ করার পর পরে জান্নাত দান করবে। সহিহ বুখারী 6573 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন ওই সরিষা পরিমাণ ইমানওয়ালাদেরকে বের করতে বলবে জাহান্নাম থেকে, ফেরেশতাদেরকে বলবে বের করো, ফেরেশতারা গিয়ে খুঁজবে এত কোটি কোটি জাহান্নামীর মাঝে কেমনে চিনবো কোনটা ইমানদার? নবীজি বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপালের সিজদার চিহ্ন দেখেই ফেরেশতারা চিনবে এটা ইমানদার। মজার রহস্যটা আরো শুনেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাআকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার জায়গাটা খাইতে না পারে। নামাজ পড়েন বাবারা, চাচারা, ভাইয়েরা, বন্ধুরা, নামাজ পড়েন। দেখছেন নি জাহান্নামে কোনো ইমানদার গেল তার সেজদার জায়গাটা আগুন খেতে পারবে না। তো যাই হোক, হ্যাঁ, সেজদার জায়গাটা আগুন খেতে পারবে, আল্লাহ হারাম করে দিবে আগুনের উপর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সমস্ত নবীদের দেহ মাটি খেতে পারবে না। তাহলে এইভাবে তাদেরকে আবার পুনরায় সৃষ্টি করা হবে। তো এবার সবাইকে যখন আবার পুনরুত্থান করা হবে কিয়ামতের ময়দানে, সবার পরনে কাপড় নাই, সর্বপ্রথম কাপড় পরানো হবে কাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কিয়ামতের ময়দানে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। আল মুস্তাদরাক লিল হাকিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বিহি ফাউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরানো হবে, তারপর আমি মুহাম্মদকে জান্নাতি পোশাক পরানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরনে কাপড় না থাকলে কি আমরা লজ্জা পাবো না? প্রশ্ন করছে, হুজুর এটা লজ্জার বিষয়, লজ্জা পাবে না? নবীজি যে জবাবটা দিয়েছেন, নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা তোমার চিন্তার ক্ষমতার আরো বাহিরে। তোমার তো মাথার মধ্যে চিন্তা আসছে লজ্জা পাবো কি পাবো না। কিয়ামতের ময়দানে এত পেরেশান থাকবে, নিজের পেরেশান নিয়ে মানুষ পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও তাকানোর সময় হবে না। টেনশন, কে কার দিকে তাকাবে?
সূরা আবাসা 33 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা জাআতিস সাখা, যেদিন মহানাদ এসে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, ওয়া আবিহি, বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, বিবি থেকে পালাবে, ওয়া বানি, সন্তানদের থেকে পালাবে। আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের সেদিন আলাদা একটা অবস্থা হবে, যেই অবস্থা পেরেশানির অবস্থা, তাকে তার নিজের মধ্যেই তাকে ব্যস্ত রাখবে। পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ হবে না, পেরেশানিটা এত বেশি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো কিয়ামতের ময়দানে এবার কাফের যারা, তাদের অবস্থা কি হবে, ওই এটা বোঝানোর জন্যই আপনাদের সামনে সূরা কমারার 6 থেকে 7 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। ওই আয়াতটা বোঝানোর জন্য আমি এই লম্বা সিংহা কিয়ামতের ঘটনাটা টাইনা নিয়ে আসলাম। আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, ওই দিনের অপেক্ষা করেন যেই দিন একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে ভয়ানক এক পরিণতির দিকে। কি পরিণতি? আল্লাহ কত বড় বলেন, আল্লাহই জানে। আল্লাহ কত বড়, আমাদের রব আল্লাহ কত বড়, এটা আল্লাহই জানেন। এই আল্লাহ বলতেছেন ভয়াবহ পরিণতি, তাহলে আল্লাহর বলা ভয়াবহ কেমন হবে? আল্লাহ কত বড় আল্লাহ জানেন। তিনি যদি কোনো জিনিস রে কয় ভয়াবহ, এটা কেমন ভয়াবহ হবে? তো বলতেছে ভয়াবহ পরিণতির দিকে ডাকবে। খুশআন আবসারুহুম, নজর নিচের দিকে থাকবে সবার, কাফের গো। খুশআন, এই যে ভীত সন্ত্রস্ত, ভীত শঙ্কিত, খুশআন, ভীত শঙ্কিত, চোখ বড় বড়, ভয় পাইতেছে। ঘটনা কি? নজর নিচে, বিষয়টা এমন না, ভীত শঙ্কিত। ঘটনা কি? কি হইল? ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবর থেকে বের হবে এমন অবস্থায়, কান্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। বিক্ষিপ্ত পঙ্গপাল অবস্থাটা কেমন হবে? সূরা হজের 1-2 নম্বর আয়াতটা শুনেন। কারো ঘরে কোরআনের অনুবাদ থাকলে আজকে গিয়ে অনুবাদটা পড়বেন, আমিও করছি, আর বাসায় গিয়ে একটু পইরা নিজের মধ্যে কল্পনায় আনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার। এখানে বললেন ভয়ঙ্কর ব্যাপার, কঠিন ব্যাপার। রব কত বড়, রব জানেন তিনি কত বড়। তিনি বলেন কিয়ামতের প্রকম্পনটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন আপনি দেখবেন দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধ পুষ্য শিশু সন্তানকে ভুলে যাবে। রাতের বেলা শিশু যতবার চিৎকার দেয়, মা ততবার শিশুকে দুধ পান করায়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান, কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, মার মনেও থাকবে না তার শিশু আছে না নাই। মা ভুলে যাবে ওর যে শিশু আছে, মা মনে যাবে। কেন? কিয়ামতের ভয়াবহতা ওরে ভুলিয়ে দিবে ওর যে শিশু আছে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সন্তান প্রসব করার আগে কত আয়োজন করি, হসপিটালাইজড করি, হসপিটালের মধ্যে নেই, কত জায়গায় নেই। আল্লাহ বলেন পেটে যাদের সন্তান থাকবে, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, ওই সন্তান প্রসব করার জন্য আয়োজনের দরকার হবে না। ভয়াবহতা এমন হবে এমনিতেই তার সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষগুলারে দেখবেন আপনি মাতাল। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, কিন্তু কিয়ামতের ভয়াবহতায় মনে হবে তারা মাতাল।
মনে হবে তারা মাতাল, আসলে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠিন, আল্লাহর আযাব কঠিন। আল্লাহ আমাদেরকে সেদিন আরশের ছায়াতলে জায়গা দান করেন। আমিন। সূরা মাআরিজের 47, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, কাফেররা কবর থেকে বের হবে দ্রুততার সাথে, যাদের ঈমান থাকবে না। খাশিআতান আবসারুহুম ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কাফেররা দ্রুততার সাথে কবর থেকে বের হবে, দেখলে মনে হবে তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া হাজার হাজার খোদাদের দিকে যেইভাবে তারা ছুটে চলতো, কাফেরদেরকে দেখলে মনে হবে এইভাবে কোন লক্ষ্যস্থলের দিকে তারা ছুটে চলছে। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম, চক্ষু থাকবে ভীত সঙ্গীত, তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। এরা বিশ্বাস করে নাই, এরা বলছে নবী মিথ্যা কথা বলে, এগুলা নাকি পূর্ববর্তীদের কল্প কাহিনী, আমি তো তাদেরকে নবীর মাধ্যমে সতর্ক করেছি, আহারে তারা শোনে নাই। আজকে এইভাবে তারা ঘুরতেছে, কি ভয়াবহ পরিণতির মধ্যে তারা আছে। এবার সূরা ইব্রাহিমের আয়াত শোনেন, 48 থেকে 50 নম্বর আয়াত, 13 নম্বর পারা, একদম শেষ পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপান্তরিত হবে, এটা পরিবর্তন হয়ে যাবে, পাহাড় টাহাড় সব নাই, একদম সমতল, বিশাল বড় বানাবে আল্লাহ। ওয়াস সামাওয়াত, আসমানও পরিবর্তন হয়ে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই সেদিন মহাপরাক্রমশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে উপস্থিত হবে। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার, অপরাধীদেরকে দেখবেন তাদেরকে শিকলে বেঁধে কিয়ামতের মাঠে আনা হবে, দেখলেই মনে হবে দাগী আসামি। সারাবিলুহুম মিন কাতিরান, শরীরের পোশাকটা হবে আলকাত্রার পোশাক। ওয়া তাগশা উজুহাহুমুন নার, চেহারা আগুন ঝলসে দিবে, আগুন চেহারাকে ঢেকে ফেলবে, এমন অবস্থা হবে, কঠিন পরিণতি হবে। অপরাধীদেরকে দেখলে মনে হবে তাদেরকে শিকলে বাঁধা, এমন অবস্থায় তাদেরকে আনা হবে কিয়ামতের মাঠ। কাফেরদেরকে এমনি আনা হবে, সেদিনটা হবে আফসুসের দিন। বলেন বাংলাটা, বলেন সবাই, কিসের দিন? তো আফসুস করবে একজন। তো আল্লাহ বলেন সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, নবী আপনি তাদেরকে আফসুসের দিন সম্পর্কে সতর্ক করেন। তো আমার নবী তো তোমাদেরকে সতর্ক করছে, এখন আফসুস করো কেন? মানে কোনটা বলবেন আপনি? যদি বলেন হুজুর আহারে কি আফসোস, আল্লাহকে আফসোস যে হবে এটা তো আমি জানায়া দিছি, কে প্রস্তুতি নিয়ে আসতে পারো নাই? কাফেররা সেদিন কামনা করবে যদি মাটির সাথে তাদেরকে মিশিয়ে দেওয়া হতো, এটাও আল্লাহ কোরআনে আগে জানায়া দিছে, আল্লাহ জানায়া দিছে অগ্রিম। সূরা নিসা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইদি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আর, বর্তমান দুনিয়াতে যারা ঈমান আনে না তাদেরকে দাওয়াতটা পৌঁছায় দিবেন। আল্লাহ বলেন যারা কাফের আর নবীর নাফরমানি করে, কিয়ামতের ময়দানে তারা কামনা করবে যদি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তো আল্লাহ সেদিন বলবে, তুমি করে না বলে দিছি যে ঈমান না আনলে তোমরা এইভাবে মানে তারা যে কামনাটা করবে এটা তো আল্লাহ বলেই দিচ্ছে। দেখেন এখনো যাদের ঈমান নাই তাদেরকে যদি দাওয়াত দেন, ভাইয়া আপনি ঈমান আনেন নাই, আপনি কিন্তু কিয়ামতের মাঠে এটা বলবেন যদি আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, আর আপনি এটা যে বলবেন আল্লাহ কিন্তু অগ্রিম বলে দিয়েছে, এটা আপনারা জানায়া দিছে। এখন বলবে ধর্মিয়া, যদিও দুনিয়াতে ধর্মিয়া বলেন, কিন্তু সেদিন যদি বলেন তখন কি হবে? মনে করেন এখন ধর্মিয়া বলে উড়াইয়া দিচ্ছে, কিন্তু সেদিন যে হবে আমরা মুসলমানরা তো বিশ্বাস করি, তাকে বলবেন আপনি তো ধর্মিয়া বলে উড়িয়ে দিচ্ছেন, যদি হয়ে যায় তখন কি হবে বলেন?
তো আল্লাহ বলছে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, এটা যে তারা বলবে আমি তো অগ্রিম জানায়া দিছি। সূরা নাবার 40 নম্বর আয়াতে আরো স্পষ্ট আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফির, বর্তমান দুনিয়ার মধ্যে যারা ঈমান আনে না তাদেরকে জানায়া দিবেন যে ভাইয়া আপনি কিয়ামতের ময়দানে আফসোস করে বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে দেখেন এই আফসোসটা যে করবে, এরা যদি বলে আল্লাহ আপনি তো আমগরে জানান নাই, আল্লাহ কি জানাইছে না? আরে জানাইছি কিনা? জানাইছে। এই শোনো, তোমরা যারা ঈমান আনবা না তোমরা কিন্তু এরকম বলবা যদি মাটি হয়ে যেতাম। কেন? আমি আল্লাহ না বলে দিছি এরকম বলবা। তাহলে বলবা, এটা তো আগেই বলছি, তো ঈমানটা আনলা না কেন? এই অবস্থা। এখন কিয়ামতের ময়দানে যখন আপনার তাদেরকে উঠানো হবে, তো দুনিয়াতে ঈমান ছাড়া ভালো কাজ করছে এরকম মানুষ আছে না? আর ঈমান নাই কিন্তু ভালো কাজ করছে, কোটি কোটি টাকা দান করছে, আহারে দাতব্য প্রতিষ্ঠান কত কিছু করছে। আবার আপনারাও অনেকের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, তার নামে ট্যাটু আঁকেন আর বলেন তাকে যেই কারণে আমার ভালো লাগা, এরকম একটা বাংলা লেখা ফেসবুকে স্ট্যাটাস দেন। ঈমান নাই। এদের হালাত কি হবে? প্রথমে আমার সাথে একটা বাংলা বলেন, বলেন মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা যেমন আসলে পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করে তার ফলাফল কামনা করা মরীচিকাকে পানি মনে করার মতোই। মরীচিকা কি পানি? মরীচিকা কি পানি? বলেন সবাই, মরীচিকা কি পানি? তাহলে মরীচিকাকে পানি মনে করা যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ যদি কেউ করে আর এটার ফলাফল কামনা করা কিন্তু ফলাফল না, এটা জিরো ফলাফল। এটারও দলিল আছে। সূরা নূরের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা, যারা কাফের তাদের আমল হলো কাসারাব, সারাব মানে মরীচিকা, বিকিআ মরুভূমি। যারা কাফের তাদের আমল হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, দূর থেকে পিপাসার্ত ব্যক্তি তাকায় মনে করে ওই যে পানি দেখা যায়, পানি দেখা যায়। হাত্তা ইযা জাআহু, যখন দৌড়ায় তার কাছে যায়, লাম ইয়াজিদহু শাইআ, পানি কিছুই পায় না। এটা কিন্তু আপনারা গ্রামগঞ্জের মানুষও ট্রাই করতে পারেন। প্রচন্ড রৌদ্রের দিনে বড় হাওয়ার আছে না, অনেক জমিন পরে একটা বাড়িঘর দেখবেন, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে হঠাৎ আপনার মনে হবে দূরে চিকচিক করতেছে, হা হা ওই যে পানি, ওই যে পানি, কাছে দৌড়ে যাবেন, ওই পানি তো নাই। আল্লাহ বলেন যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি যেমন পানি মনে করে, কাছে গিয়ে দেখে পানি না। ঈমান ছাড়া ভালো কাজ যারা করে ফলাফল যদিও কামনা করে, কাছে গিয়ে দেখবে ফলাফল শূন্য, ঈমান নাই। আচ্ছা, পরে একটা কথা বলবো, যদি না বলি মানে সামান্য ঈমান থাকলে কি হবে, এই শেষে একটা বলবো, আপনার পুরাটাকে বলে নেই। তাহলে প্রথমে জানলাম ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। তো মরীচিকা তো পানি না, ঈমান ছাড়া আমলের ফলাফল এটাও আসলে ফলাফল না। 2 নাম্বার, ছাই চিনেননি বা দুই একজন কয়, মানে মনে হয় যে আপনারা ডাকাত হেন, আমি চিনি আপনারা চিনবেন না। আরে ছাই চিনেননি, এটা প্রথমে কইবেন তো, আমি তো গ্রামগঞ্জের বলা পাইনি। ছাই চিনেন না? ছাই সবাই তো চিনি। ও আচ্ছা আচ্ছা, সালি সালি, আচ্ছা আচ্ছা। এই এলাকার সবাই মিলে আমরা কি করছি, হঠাৎ আমরা আবহাওয়া বার্তায় জানতে পারলাম প্রচন্ড ঝড় আসতে পারে, প্রচন্ড বাতাস আসতে পারে। আমরা টেনশনে পড়ে গেছি, আমগো সালি বা ছাইগুলা কি করবো। এক কাম করি, ওই জনকল্যাণ মাঠের মধ্যে গিয়ে এইগুলা স্তূপ বানায়া পাহাড় বানায় রেখা দিই, যেন ওইগুলা থাইকা যায়। আমরা হেফাজতের জন্য এখানে এনে রাখছি, কেন যেন আমগো এটা নষ্ট না হয়। প্রচন্ড বাতাস আসছে, সবগুলা ছাই পরের দিন এসে পাওয়া যাবে। আচ্ছা বলেন আমার সাথে, ঈমান ছাড়া আমল, ঈমান ছাড়া আমলের ফলাফল পাহাড় মনে হলেও সেটা ছাইয়ের পাহাড়ের মতো। ছাইয়ের পাহাড় যেমন বাতাসের মধ্যে থাকে না, ঈমান ছাড়া আমলের ফলাফল ওই ছাইয়ের মতোই পাওয়া যাবে না।
বুঝছেন কথাটা? ছাই বাতাসে উড়ে যাবে, ঠিক ইমান ছাড়া কাজ করলে ওইটাও মনে হবে আপনার ওই ছাইয়ের মতো। দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, ছাইয়ের মতো। রমাদ মানে হলো ছাই। ইশতাদ্দাত বিহির রিহ, প্রবল বাতাস যারে উড়িয়ে নিয়ে যায়। ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি ভাবে ইমান ছাড়া আমলের পাহাড় হলেও ওই পাহাড়ের কোনো মূল্য নাই। ইমান ছাড়া পাহাড় করছে আমলের, না মূল্য থাকবে না। এবার আসেন গুড়ি গুড়ি, শীতকালে টিনের ঘর আছে নিয়ে এলাকায়, আবার সবাই বিল্ডিং ঘুরে লেগেছে। তো টিনের ঘরের ছোট্ট একটা ছিদ্র দিয়া রুদ্রের দেখবেন একটা রুদ্রের চিকন একটা ইয়ে আছে, ওটার মধ্যে ঘুরি ঘুরি কি জানি উড়ে। আসলে কি ওইটাই উড়ে না পুরা ঘরে উড়ে? পুরা ঘরে উড়ে, দেখা যায় ওইটাতে। কথা বুঝছেন নি? ইমান ছাড়া যারা আমল করবে তাদের আমলগুলো আল্লাহ এইভাবে অদেখা উড়তে থাকা ধূলিকণার মতো বানায়া দিবে, এগুলা দেখা যাবে না, তাই এগুলারে পাল্লায়ও উঠানো যাবে না। দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ইমান ছাড়া আমল করে তাদের এই কর্মগুলো আমি করে দিব উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলি কণার মতো, যা দেখা যায় না। যা আমরা আমাদের এই মাঠেও কিন্তু এখন উঠতেছে, আমরা দেখতেছি না। এটা যেমন দেখা যায় না, ইমান ছাড়া যারা আমল করে ওই কাফেরদের আমলও এরকম অদেখা বিক্ষিপ্ত ধূলি কণার মতো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার একবার পড়েন আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ঈমান। আল্লাহ আমগরে মুমিন পরিচয় এখানে বসাইছে। বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে যদি থাকেন, আর আল্লাহ আপনারে কিয়ামত পর্যন্ত যদি বাঁচায়, এই পরিমাণ হায়াত দেয়, আর যদি খালি শুধু এই কারণে সিজদা দেন যে আল্লাহ তুমি ঈমান দিছো তাই সিজদা দিয়ে আসি, তাও আপনার এই শুকর আদায় করে শেষ হবে না। কেন শেষ হবে না? একটা দলিল শুনলে বুঝবেন। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতটা শুনেন, এরপর একটা হাদিস শোনাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَىٰ بِهِ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, যারা কাফের কিয়ামতের ময়দানে তাদেরকে, তারা যদি আল্লাহরে গিয়ে বলে, আল্লাহ দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি আপনারে দিলাম, আমারে মুক্তি দিয়ে দেন, আমারে জাহান্নাম দিয়েন না। আল্লাহ কয় লাইয়ুকবালা, কিছুতেই তার থেকে দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। কেন? তার ঈমান নাই, তাই গ্রহণ করা হবে না। সূরা ইউনূস আয়াত নাম্বার 54 আল্লাহ বলেন, ওয়ালাউ আদনা লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ, পৃথিবীর মধ্যে যারা জালেম তাদের জন্য যদি পৃথিবীর সব কিছু হয়ে যায়, লাফতাদাত বিহ, এই সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর কাছে তারা বলতো, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। এবার সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 6338 নম্বর হাদিস, কিতাবুর রিকাব কোমল হ অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আনছেন, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে। আনার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমার হয়, আকুনতা তাফতাদিবি, তুমি কি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়া আমার থেকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ চাও? আবার বুঝেন, কাফেরকে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে, আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমাকে যদি দেওয়া হয়, আকুনতা তাফতাদিবিহি, তুমি কি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমাকে দিয়ে দিতা জাহান্নাম থেকে যদি মুক্তি দিয়ে দিই তোমারে? কাফের বলবে, হ্যাঁ দিয়ে দিব আমি। কাফের বলবে দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, শুধু যদি আমারে মানতা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একদিন না একদিন তোমারে আমি জান্নাত দিয়ে দিতাম। সহজ জিনিসটা চাই, তুমি আমারে দেও নাই। তুমি দুনিয়াতে কত অস্বীকার করলা, দুনিয়ার কামান করার জন্য আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহকে মানলা না। এই জন্য বলছিলাম ইমানের দাম কত বেশি দেখেন, দুনিয়া পরিমাণ স্বর্ণ, আল্লাহ কয় খালাস দুনিয়া পরিমাণ স্বর্ণ, ইমান আছে? কয় নাই।
কয় দরকার নাই। ঈমান আছে যাদের, রাসূল বলেন খেজুরের একটা টুকরাও ইখলাসের সাথে সদকা করো, এই খেজুরের টুকরা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। ঈমান আছে, কি আছে? তো এই জন্য বলছি ঈমানের নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করে শেষ করতে পারবেন না। তো আমরা যারা এতক্ষণ আলোচনা শুনলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি নি? নিয়ামতের শুকরিয়া আদায় করিনি আমরা সবাই? আচ্ছা, নিয়ামতের শুকরিয়া হলো সমস্ত আলেমদেরকে, যারা আলেম তাদেরকে মহব্বত করা অন্তর থেকে। করবেন নি ইনশাল্লাহ? আমার পরে যে আলোচক আসবে উনি আলেম নি? আলেম নি তো ওনারা মহব্বত করা লাগবে না? এরপরে আল্লামা নজির আহমদ সাহেব হুজুর আসবেন। হুজুর তো একদম আমরা যখন বাচ্চা মানে আমি যখন আপনার ক্লাস 3-তে পড়ি, ওই সময় হুজুর আমগো এলাকায় গিয়ে আওয়াজ করছে আমাদের হোসেনপুর মাদ্রাসায়। ওই সময় থেকে হুজুর আমার আব্বার দোস্ত লাগে। তো ওই সময় থেকে হুজুরে আমরা দেখছি যে আমার ওই যে আব্বার সফিউল্লাহ হাবিব, হাবিব মানে আমার নাম আরিফ বিন হাবিব না, আমার আব্বা আল্লাহ জান্নাতবাসী করেন। আব্বা আমার কাকা, ওনারা ওই আল্লামা নজির আহমদ সাহেব হুজুর, ওনারা একসাথেই আপনার খুব সম্পর্ক ভালো ছিল। তো ওই সময় থেকে হুজুরে দেখি, তো হুজুরে কত সিনিয়র মানুষ। এই জন্য সিনিয়রদের সম্মান জুনিয়রদের থেকে কম হবে না, আরো বেশি হবে? আর বেশিটা হবে এইভাবে, আমি চলে গেলে সবাই চলে যাবে, এমনি সম্মানটা বেশি হবে। তাহলে জুনিয়রদের সম্মান বেশি না সিনিয়রদের? হাত তুলে দেখান কারা কারা, দেখান দেখি সিনিয়রদের সম্মান যে বেশি। অনেকে কিন্তু হাত উঠায় নেই, সবাই উঠান। তাহলে সিনিয়রদের সম্মান বেশি তো? আরে হাত নামায়েন না, আপনি করে কে কইছে নামাইতে? তাহলে সিনিয়রদের সম্মান বেশি। এ আল্লাহ সাক্ষী থাকলো, আমরা সম্মান করব। ওবায়দুর রহমান হুজাইফি ভাই আসবে, অনেক যোগ্য আলেম, আমাদের চেয়ে অনেক যোগ্য আলেম। এজন্য যারাই আসবে তাদেরকে অনেক সম্মান করব। আমরা ভদ্রতার পরিচয় দিব। জনকল্যাণ মাশাল্লাহ, গত বছর আমি এখানে আসছি, ভদ্রতার পরিচয় দিয়েছেন। আমি ওঠার পরেও আপনারা ওঠেন নাই, আজকে উঠবেন না। এবং আশা করি আপনারা সর্বক্ষেত্রে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? এবার দেখি কারা কারা চান সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করবেন। তাহলে আপনাদের সামনে এখন ভলান্টিয়াররা যাবে, আপনাদের সামনে মেহরবানি করে কেউ উঠবেন না। যারা দান করবেন তারা উঠবেন না, যারা দান না করবেন তারা উঠবেন না। ভলান্টিয়ার কোথায়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত আমাদের মাহফিলের পক্ষ থেকে ভলান্টিয়ার ভাইদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু ভলান্টিয়াররা উঠবে, অন্যরা না। শুধু ভলান্টিয়ার ভাইরা উঠবেন, অন্য কেউ উঠবেন না। আর আমরা যারা পারি আমাদের তৌফিক অনুসারে বেশি পরিমাণে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বর্তমান যুগে একরকম বাংলাদেশের খ্যাতিমান উলামায়ে কেরামদেরকে এখানে একত্রিত করা হয়েছে। এই সমস্ত উলামায়ে কেরামদেরকে একত্রিত করার জন্য আমাদের যেমন শারীরিক পরিশ্রম হয়েছে, তেমন অর্থনৈতিক অবস্থার কি পরিমাণ প্রয়োজন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এই সম্মেলনের বয়স দীর্ঘ 18 বছর। আমরা আজ অর্ধ পর্যন্ত আপনাদের কাছে হাত পাতি নাই। এভাবে কখনো আমরা মাঠে স্টেজে কালেকশন করি নাই। আমরা আমাদের আলেমদেরকে যথেষ্ট মহব্বত করি। নিরুপায় হয়ে আজকে আমরা হাত পেতেছি। সবাই হাত খুইলা দান করেন যাতে আমাদের এই সম্মেলনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ঋণগ্রস্ত না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলেই দানের হাতকে প্রসারিত করি ভাই। আমরা সকলেই আমাদের তৌফিক অনুসারে ভলান্টিয়ার ব্যতীত অন্য কেহ, স্বেচ্ছাসেবক ব্যতীত অন্য কোনো ভাই নড়াচড়া না